মা 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 দেখো কারে লই আইছি। বাবা এই মাইয়াটা কেডা? মা এই হলো বড় লোকের ভাইয়া, তোমার পুত্রবধূ। এই শোন, তো শাশুড়ি আম্মা যা কদম মুচি কর। কি কদম মুচি? কদম মুচি আবার কি? ওরে মূর্খের ঘরের মূর্খ, তোর বাপে কি মানুষের সম্মান করা শিখায় নাই? দাঁড়া, আমি যেমনে যেমনে কদম মুচি করি ওটা তুই করবি, দেখ। এই দেখছস কেমনে কদম মুচি করে? যা ওইভাবে কদম মুচি কর, যা। কি জীবনেও তো না। আরে এই মহিলার পায়ে কতগুলা বালি, আর তাছাড়া উনি খালি পায়ে এভাবে ময়লা মাটিতে ঘুরে বেড়ায়। আমি ওনার ওই নোংরা পা স্পর্শ করব? কখনোই না। আর তাছাড়া আমার হাতগুলো ম্যানিকিউর করা, কত সুন্দর আমার হাত। ওই নোংরা পায়ে স্পর্শ করে আমি আমার এত সুন্দর হাত অসুন্দর করব? কখনো এ বান্দির ঘরের বান্দি, আমার মায়ের পায়ে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাইবো না? দাঁড়া তুই। আরে আরে কি করছেন কি আপনি? দেখ তোর হাত ময়লা ময়লা হয়ে গেছে, আমার মার পাও ময়লা ময়লা আছে। যা যা কদম মুচি কর, যা। যা বাবা, বৌমাদের ঘরে লিয়া যা। চলো। হোয়াট? ঘর মানে? আমি তো এখানে কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না। সবগুলো তো আমার কাছে মুরগির খামার মনে হচ্ছে। কি বলো বৌমা, মুরগির খামার মানে? এটা তো ঘর, এখানে তো আমরা থাকি বৌমা। মানে এই সমস্ত মুরগির খামারের মধ্যে আপনারা থাকেন? মানে এই সব জায়গাতেও মানুষ থাকতে পারে? হ্যাঁ থাকে, এই জায়গায় মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তোমাকে মতো ঢাকা শহরের এই বড় বড় বিল্ডিং এর মতো না, সবসময় অশান্তি আর অশান্তি। চলো ঘরে চলো। আর মা তোমার হাতে ঝাড়া কেন? বাজান আমি না উঠান ঝাড়ু দিতেছি। আহা মা, তুমি ঝাড়ু হাতে নিছো কি লিগা কত? আজ থেকে ঝাড়ু হাতে নিব তো এই বড় লোকের মাইয়া। কষ্ট কইরা বড় লোকের মাইয়া বিয়া কইরা নিয়ে আইছি না, আমার মায়ের কষ্ট দূর হইব। আর হন, সবকিছু তুই ঝাড়ু দিবি। এই উঠান দেখতাছস না, শুধু উঠান না, সামনে রাস্তাঘাট যা কিছু আছে সব ঝাড়ু দিবি। মানে আমি এই সমস্ত উঠান ঝাড়ু দিব? তোমার কি মনে হয় যে আমি কখন এই সমস্ত কাজ করেছি? একটা গ্লাস পানিও তো হাতে নিয়ে খাইনি। ও মা গো মা, ঝাড়ু দিবি না? না দিব দিবি না? না, দিবি? দেব না। কেমনে ঝাড়ু দিয়াইতে হয় তোরে আমি দেখাইতাছি। মা ঝাড়ু দাও তো। আরে না না না, আমি ঝাড়ু দিতেছি দিতেছি। ধর ঝাড়ু দে, ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দে। মা, চলো ঘরে চলো। এই ঝাড়ু দেয়া শেষ হইলে তারপরে ঘরে আসিস। ঝাড়ু দে, চলো বা। আম্মা গো, ডাইলটা যে কি মজা হইছে, এর লিগেই তো আব্বাই কয় ডাইলের মজা তলে। বাজান রসুন আছিল না, রসুন যদি আরো বাড়াই দিতাম ডালটা না আরো মজা হইতো। কি গো বউ, তুমি ভাত খাও না কেন? কি দিয়ে খাবো শুনি? কেন এই যে আলু ভর্তা ডাল দিয়ে খাইবা? ছি, আপনাদের মনে হয় যে আমি এই আলু ভর্তার ডাল দিয়ে খাবো? কখনোই না। কে ডাইল আর আলু মধ্যে সমস্যা কি? শুনো, আমরা হইলাম বাঙালি, বাঙালির প্রিয় খাবার হইতেছে ডাইল আর আলু ভর্তা। এর লেগে আমরা ডাইল আর আলু ভর্তা খাই। এই জন্যই মানুষে কয় ডাইলের ভাতে বাঙালি। এক্সকিউজ মি, ওইটা না ডালে ভাতে বাঙালি হবে না, ওইটা মাছে ভাতে বাঙালি হবে। এই ঠিক আছে। মাছের রান অনেক দাম, এর লেগে মাছ খাওয়া যাবো না। তাই আমরা ডাইলে ভাতে বাঙালি। বাংলাদেশের 70% মানুষ ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়। বাপের হোটেলে খাইছো তো কুমন পাও নাই, তাড়াতাড়ি করে খায়া নাও, নাহলে সারাদিন না খায়া থাকতে হইব। খাও। শোনেন, এই যে সব ডাল ভাত না, এগুলো ছোট লোকদের খাবার। আর আমার মতো একটা মেয়ে এই সমস্ত খাবার কখনোই খাবে না। এই কি কইলা তুমি? ডাইল ভাত ছোট লোক খাবার? আগামী এক সপ্তাহে ডাইল আর আলু ভর্তা দিয়ে খাইতে হইব। মা শোনো, তোমারে সাফ সাফ করে দিতাছি, আগামী এক সপ্তাহে এই বাড়িতে শুধুমাত্র ডাইল আর আলু ভর্তা রান্না হইব, আর কিচ্ছু না। ও বৌমা, তুমি যদি ওই ডাল আলু ভর্তা না খাও তাহলে তোমার বাকিটা আমারে দাও। আর শেষকালে কিন্তু তোমার এই পেঁয়াজের কাঁচামরিচে খাইতে হবে। না না, সমস্যা নেই। মানুষ খালি ভাত কিভাবে খায়? আমি ডাল ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবো। খাও খাও, পেট ভরে খাও। আব্বাই লেগে ঠিকই কয় ডাইলের মজা তলে, খাও। আর বিয়ের পরে কেমন চলো, নিজের হাতে খাইতেই মন চাইতেছে না। শুনো না, আর একটু খাওয়াই দাও না। ইম্পসিবল, কখনোই দিব না। আমার খাওয়া শেষ, আর উঠি। হ্যাঁ
বৌমা আমার পোলাটা নলা দিয়ে কটা ভাত খাওয়াই দাও না, এতে মহব্বত বাড়বো। কি ব্যাপার বইসা রইছো কেন? মা কি কয়ে গেল শুনো নাই? দাও দাও খাওয়াই দাও। কখনোই না, একবার বলেছি না যে পারবো না। ও খাওয়াই দিবা না না? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে বাঁকা করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। দাঁড়া খাওয়াই দেয়, নাইলে এই ডাল পুরো মাথায় ঢেলে দিবি। আরে না না, কি করছো কি তুমি? আমার এত সুন্দর চুলগুলো নষ্ট হয়ে যাবে তো। তাহলে খাওয়াই দে, দে দে দে। দিচ্ছি। আহ বউয়ের হাতের খাবার কি টেস্ট। যে ঢেলে দিব কিন্তু। আরে ভাবছিলাম যেদিন আমার বিয়ে হইব সেদিন সারা ঘর ফুল দিয়া সাজানো থাকবো। ফুল তো দূরে থাক, একটা পাপড়িও নাই, কিন্তু ফুলের মতো বউটা তো আছে। সমস্যা নেই, আও কাছে আও। এক্সকিউজ মি, আমি কেন আপনার কাছে যাব? ওমা কাছে আইবা না কেন? কারণ আমি আদর করুম, সোহাগ করুম, ভালোবাসুম। খবরদার আর একটাও ফালতু কথা বলবেন না। আচ্ছা আমি তোমার লাগে কই ফালতু কথা কইতেছি কত? আমি তোমার লাগে ইম্পর্টেন্ট কথা কইতেছি, আমি রোমান্টিক কথা কইতেছি তোমার লাগে। শোনো আমি চিন্তা করতেছি 10-12টা বাচ্চা নেব, তুমি কি কও? হোয়াট? 10-12টা বাচ্চা মানে? কেন কম হয়ে গেছে? আচ্ছা যাও 15টা বাচ্চা নেব, তুমি আমার সাথে থাকলে আমি পারবো। আর ইউ ম্যাড? দেখো তুমি কখনো না আমাকে স্পর্শ করতে পারবে আর না আমি কখনো তোমার ঘরে কোনো বাচ্চা নিব। স্পর্শ করতে পারুম না? এই যে স্পর্শ করতে। আরে দেখো ছাড়ো বলছি। শোনো তুমি যদি আমার সাথে বেশি জোর করো তাহলে তুমি শুধুমাত্র আমার দেহটাই পাবা, কিন্তু আমার মন পাবা না। ছাড়ো বলছি। আমরা এলাম গরিব মানুষ, আমগো মন দিয়া কি করবো? দে হইলেই হইব। দেখো তুমি যদি না ছাড়ো আমি কিন্তু চিৎকার করব। তুমি আমারে না কইলেও তোমারে আমি ছাইরা দিতাম। কেন জানো? আমরা গরিব মানুষ, টাকা পয়সা আমগো কম থাকতে পারে কিন্তু আত্মসম্মান অনেক বেশি। যাওগা এত কথা কইয়া লাভ নাই, সারাদিন শরীরের উপর দিয়ে অনেক প্রেসার গেছে। দাও গাত পাটিবা দাও, আমি শুয়ে পড়ি। মানে হাত পা টিপে দেবো মানে? তাও আবার তোমার? এই তুমি কি আমাকে তোমার বাসায় চাকরানি পেয়েছো? খালি পাও না, পাও টেপা শেষ হইলে হাত মাথা এসব টিপা দিয়ে আমারে ঘুম পাড়াই দিবা, বুঝো নাই? কখনোই না, আমি তোমার হাত পা মাথা কোনোটাই টিপতে পারবো না। যাও সরো। তুই যদি আমার হাত পাও না টিপা দিছোস তাইলে কিন্তু এখন জোর কইরা। না না না, আমি টিপে দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই করবো। ভদ্র বউ আমার। টিপ। ও মজা লাগতেছে। এই এই একটু নিচে, আরে আর একটু নিচে। ডাইল পাড়া টিপ না রে, এটাই জানবা। এই তো ঠিক আছে। তো সাসি শুনলাম তোমার পোলায় নাকি বিয়া করছে, হ্যাঁ তো তোমার পোলার বউ কই? তুমি রান্তাছো কেন? শহরের মাইয়া নতুন বউ ঘুমাইতেছে, কোন সময় উঠবো কোন সময় রান্ধবো ক? তুমি না সাসি অনেক সহজ সরল। তুমি আমার সাথে তোমার পোলার বিয়া দিতা, তোমার আজকাল রান্ধন লাগতো না, আমি রাইন্দেও দিতাম আর তোমার খাওয়াইয়াও দিতাম। মা, ও মা, কবা যান তাও কি নিয়ে আইছি? মাছ কি ব্যাপার? তুমি রান্না করতেছো কেন? তোর বৌমা কই? বাজান ওই তো ঘুমাইতেছে। কি ও এখনো ঘুমাইতেছে? বেলা বাজে 10টা, এখনো নবাব জাতির বেড়ে ঘুমাইতেছে না? ওর ঘুম আমি দেখাইতেছি। ছাড়ো বলতেছি। এই হারামজাদি ঘুমাইতেছিস না? এই ভিডিও ওঠ ওঠ। আরে কি করতেছো কি? ছাড়ো আমারে। কি করতেছি বুঝাইতেছি। এই যা বস বস। ওরে নবাব জাতির বেটি, আমার মা এই জায়গা কষ্ট করতেছে আর তুই ঘরে পড়ে পড়ে ঘুমাইতেছিস না? এই আজ থেকে সব রান্না তুই করবি। আমি তো রান্না করতে পারি না। তা পারবে কেমনে? তোর বাপ মাই কোনোদিন এইসব শিখাইছে? হ্যাঁ মা তুমি একটা কাজ করো, ওরে সব কাজ কাম শিখাই দাও, রান্না বান্না শিখাই দাও। থাক বাবা, বৌমারে রান্না করতে হইব না, রান্না মজা না হইলে তোর বাজানে খাইবো না। হ তুমিও কতটা খারাপ কর নাই। এই তোর রান্না করতে হইব না, আগে রান্না শিখ তারপর রান্না করিস। মা তুমি একটা কাজ করো, সব রান্না বান্না শিখাই দাও। তুই কি করবি? এই এই মাছ কাট, মাছ কাট। রান্না করব ঠিক আছে, কিন্তু আমি তো মাছ কাটতে পারি না। কি গো ভাবি, এত বড় দামড়া মাইয়া তুমি মাছ কাটতে পারো না? তুমি কি তাহলে হাওয়া খেয়ে বড় হইছো? হ তুই ঠিকই কইছস, বিয়া তো কইরা নিয়ে আইছে একটা লাউ, মধ্যে ফাঁকা, বাতাসে বড় হইছে। এই
বইসা রইছস কেন? মাছ কাটতে কইছি, মাছ কাট। থাক বাজান, বৌমাদের মাছ কাটা লাগবো না, আমি কাটতাছি মাছ। মা তুমি চুপ থাকো তো, কোনো কথা কইবা না। তোরে বিয়া করে নিয়ে আইছে কি বসায় বসায় খাওয়ানোর লেগা? কাজ শিখতে হইব না? কাজ করতে হইব, সব কাজ। মা শোনো, ঘরে রান্না বান্না সব তুমি করবা, আর কোটা কাটির যে সব কাজ আছে সবও করবো। এই মাছ কাট। কি বলো, মাছ কাটতে গেলে যদি আমার হাত কেটে যায় তখন কি হবে? হাত কাটতে কাটতেই তো তুই মাছ কাটা শিখবি। এই মাছ কাট। আমি যদি এই মাছটা আমার হাতে ধরি, আমার তো হাতে দুর্গন্ধ হয়ে যাবে তখন। কি তোর হাত গন্ধ হয়ে যাবে না? দাঁড়া তোরে দেখতেছি। না না, এই যে কাটতাছি। ও মা গো, এত বড় মাছ আমি কেমনে কাটবো? ওরে মাগো, এই খাওয়ার সময় তো আশের মতো কক করে খাইতে পারোস, মাছ কাটার সময় কাটতে পারোস না? মাছ কাট। কাটতেছি তো। আব্বা, আব্বা, হায় আল্লাহ, আব্বা আপনি এটা কি করতেছেন? এত কষ্টের কাম কেন করতেছেন আপনি? কি করবো, খেতে কাম করতেছি, চাকরি বাকরি চলে গেছে, আর মজুর রাখবো যে মজুরের পয়সা দিতে হবে না, সে পয়সা আছে আমার কাছে, তাই নিজের কাজ নিজেই করতেছি। মজুর নাই মানে? আপনি এটা কি করেন? আরে মজুর তো আছেই। কোথায়? আরে এই যে মজুর দেখতে পাইতেছো না? এই বয়সে তুমি কেন কাজ করবা কত? তোমার বৌমা আছে কিসের জন্য? তোমার বৌমা সব কাজ করে দিব। এই এইসব তুমি কি বলতেছো? আমি এসব কাজ করবো মানে? আমি একটা মেয়ে হয়ে এই মাঠে ঘাটে এসব কাজ কিভাবে করব? রে বাবা রে বাবা রে বাবা, মেয়ে মানুষ হয়ে অহংকার দেখাইতে পারো, মেয়ে মানুষ হয়ে অফিস থেকে সমস্ত স্টাফ বাইর করে দিতে পারো, গরিবের গায়ে হাত তুলতে পারো, মাঠে ঘাটের কাম করতে পারো না? না কাম কর, তুই সব কাজ করবি। সৈকত, তুমি কিন্তু আমাকে অসহায় পেয়ে অত্যাচার করছো। কি কথা? আমি ওর অত্যাচার করতেছি? এই অত্যাচার তো তুই আমার উপরে করছিস। যখন তোর অফিসে আমি কাম করছি, তোর পিএস ছিলাম, তখন আমার উপর অত্যাচার করছিস, আমার বাপের উপরে অত্যাচার করছিস, বুঝলা গেছিস? হ্যাঁ, আমি তোর উপরে কোনো অত্যাচার করতেছি না। কাম কর, কাম কর কইতাছি। সৈকত, বিশ্বাস করো, এইসব কাজ আমার দ্বারা সম্ভব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। সরি, তুমি কোনো অন্যায় করনি যে তোমাকে ক্ষমা করতে হবে। কাজ করো, যাও কাজ করো। থাক বাবা, বৌমা মাইয়া মানুষ এই খেতে খামারে আর কাজ করানোর দরকার নেই, আমি করতেছি, তুই বৌমারে নিয়ে যা দিস। না বাবা, তুমি কোনো কথা বলবা না, ওরা সে কাজ করতেই হইব। কাজ কইরা বুঝবো যে গরিব মানুষের কতটা কষ্ট হয়, কত কষ্ট কইরা গরিব মানুষ ইনকাম করে, কত পরিশ্রম কইরা সে দুই বেলা দুইটা ভাত খায়, এইটা ওর বোঝন লাগবে। এই যা কাম কর, কাম কর কইতাছি। আব্বা হ্যাঁ। চলো। এই শোন, কাম শেষ হয়ে গেলে বাড়িতে আয়, কাম কর। আব্বা চলো। আরে ছাড়ো বলছি। দেখো, তোমাকে আমি এর আগে অনেকবার বলছি আর এখনো বলছি, তুমি কখনোই আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। এই আমি তোরে স্পর্শ করুম না তো কেডাই করবো? হ্যাঁ, আমি তোর জামাই, আমি তোরে ছুঁইতে পারি, যেমন চাই তাই করতে পারি। এই শোন, আজকে না করিস না, বন্ধু বান্ধব গো লাগে পার্টি টার্টি দিয়ে আইছি, মজা মাস্তি কইরা আইছি, ফুল মুডে আছে বুঝছস? আয় কাছে আয়। দেখো, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার ইচ্ছায়, আর তোমার এই গ্রামে এসেছি আমার বাবার মান সম্মান রক্ষার্থে। এখানে আসার পর থেকে তুমি আমাকে দিয়ে যা করাচ্ছ আমি তাই করছি, তুমি আমাকে যা বলছো আমি তাই শুনছি। তোমার সব কথা মেনে চললেও এই একটা দিক থেকে আমি কখনোই তোমাকে ছাড় দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যতদিন না পর্যন্ত আমার মন থেকে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ না করছি, ততদিন তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা, তুই যদি সারা জীবনেও আমার স্বামী হিসেবে না মাইনা নিতে পারোস, তাইলে তাহলে আর কখনোই তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি জানি কোনোদিনও আমি স্বামীর মর্যাদা পাবো না। আচ্ছা, আমার সারা জীবনে যদি স্বামীর মর্যাদা না দেস, তাহলে আমি তোরে বিয়া করছি কেন? হ্যাঁ, পুতুল বানায় রাখনের লেগা? দরকার নাই, আমার তোরে পুতুল বানায় রাখনের কোনো দরকার নাই। আমার কি দরকার জানো? আমার দরকার ভালোবাসা, সোয়াগ, আদর, এই সবের দরকার। তোরা যদি পুতুল বানায় রাইখা দেই, তাহলে তো আমি এগুলা পাবো না। থাক, তোরে আমার লাগবো না, তোর লাগে থাকুম না, আমি যাইতেছি। আম্মা, এই আম্মা, আম্মা। কি রে বাজান, বিউটিরে বউ বউ লাগতেছে কেন, আর বউ সাজছে কেন? ওই মা,
আমি ওরে একটু আগে কাজী অফিসে নিয়ে বিয়া করে নিয়ে আইছি। সৈকত, আমি তোমার স্ত্রী, আর আমি বাড়িতে থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলা? ওই, তুই আমার কিসের বউ? হ্যাঁ, তুই আমার শুধুমাত্র নামের বউ, কামের বউ না। আজ পর্যন্ত তুই আমারে স্বামীর মর্যাদা দিছস? দেখ নাই, যে আমারে স্বামীর মর্যাদা দিব তারে বিয়া করে লই আইছি। স্বামীর মর্যাদা দিব, ভালোবাসা দিব, আদর সোহাগ দিব। শোন, তোর মতো বড় লোক মাইয়ারে বিয়া করছিলাম আমার বাড়ির কাজের লোক বানানোর লিগা। কাজের লোক বানানো শেষ, প্রতিশোধ নেওয়া শেষ। অন যা, যা বাইর বাইর। বাবা, তুমি আসছো বাবা? আমি তোকে দেখতে আসলাম, কিন্তু আমি তোকে দেখতে এসেছি এই অবস্থায় দেখতে পাবো আমি কখনো ভাবতেও পারিনি। মা, মা, সৈকত তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন? বাবা, সৈকত অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, এই জন্যই সে এখন আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। এটাই তো জগতের নিয়ম রে মা। তুই যার সাথে যেমন ঘটনা ঘটাবি ঠিক তোর সাথে তেমনটাই ঘটবে। তোর কি মনে আছে তুই কত মানুষের পেটে লাথি মেরেছিস, বিনা অপরাধে অফিস থেকে মানুষের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? এটাই তো বিধাতার নিয়ম। তুই যেমনটা করেছিস ঠিক তেমনটাই পেয়েছিস। আজ তোর যেখানে থাকার কথা, তোর স্বামীর এখানে, তোর স্বামী তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না, তোকে নিয়ে ঢাকা চলে যাবে। চল। না বাবা, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, কারণ আমি যে একমাত্র সৈকতের সাথেই সংসার করতে চাই। আসলে বড়লোক হওয়াতে জীবনের আসল মানেটা কি কখনো বুঝতেই পারিনি। জীবন মানে আসলে কি কখনো চিনতেই পারিনি। সব সময় শুধুমাত্র পেরেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে। কিন্তু জানো বাবা, সৈকত আমাকে এখানে আনার পর থেকে অনেক খারাপ ব্যবহার করেছে আমার সাথে। তবে ওর প্রত্যেকটা খারাপ ব্যবহারে, প্রত্যেকটা খারাপ আচরণে আমি শুধুমাত্র একটা জিনিসই শিখেছি, যে একজন গরিব মানুষের জীবন আসলে কতটা কষ্টের হয়। আসলে একজন নারীর জীবনও তো এমনই হওয়া উচিত। একজন নারী তার স্বামীকে সময় দিবে, তার সংসারে সময় দিবে, রান্না বান্না করবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। এতেই তো একজন নারীর প্রকৃত সুখ। যাই হোক সৈকত, আমি আসলে তোমার সাথে অনেক খারাপ অন্যায় করে ফেলেছি, অনেক বাজে ব্যবহার করেছি তোমার সাথে। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতন কোনো মুখ আমার নেই, তবু পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি এই যে একটা মেয়েকে বিয়ে করে এনেছো না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এইখানে আমার কোনো আপত্তি নেই, শুধুমাত্র তোমার কাছে আমার একটা শেষ চাওয়া, প্লিজ তোমার স্ত্রী হিসেবে আমাকে এবারের একটা কোণে একটু ঠাঁই দিও। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার স্বামীর বাড়িতে থাকতে চাই। সত্যি? তুমি সত্যি কইতাছো? এই বাড়িতে তুমি আমার লগে সংসার করবা? হ্যাঁ চাই তো। আমি তোমার সাথে, আমার শ্বশুর শাশুড়ির সাথে, সবার সাথে এই সংসারে আজীবন থাকতে চাই। বাহ, এটাই আমি চেয়েছিলাম। তাহলে সৈকত, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। 100% সাকসেসফুল শ্বশুর আব্বা। প্ল্যান মানে? কিসের প্ল্যান বাবা? মারে, তুই অহংকারী ছিলি। আমি তোকে টাকা পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে তোকে অহংকারী বানিয়েছি। আর মা শোন, মেয়েদের এত অহংকার থাকা ভালো না। মারে, আমি চেয়েছিলাম তোর অহংকার থেকে দূরে রাখতে, কিন্তু আমি পারিনি। যেদিন অফিসে সৈকতে দেখলাম, সেদিন ভাবলাম ওই সৈকতই পারবে তোর অহংকার ভাঙাতে। কিন্তু সৈকতের বাবা আর আমি একটা প্ল্যান করেছিলাম, ওই প্ল্যানেই আমি সাকসেস হই। আর আমার অফিসের স্টাফ দিয়ে আমি 4 লক্ষ টাকা সৈকতের বাসায় পাঠাই। ওই টাকা নিয়ে এসে সৈকত তোকে বিয়ে করে এখানে নিয়ে আসছে। এই যে বিউটিরে বউ সাজে দেখতাছো না, ওরে আমি বিয়া করি নাই। শুনো, তোমার বাপে আর আমি দুইজনে মিলাই প্ল্যানটা করছিলাম যাতে তুমি সংসারে থাইকা যাও। ওপস, থ্যাংক গড। এর মানে পুরো প্ল্যানটাই আমার বাবার করেছিল। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। এই প্ল্যানটা যদি আমি না করতাম, তাহলে মা আমি তোকে বদলাতে পারতাম না। ভাবি, তুমি আমারও মাফ করে দাও। আমি আসলে সৈকত ভাইয়ের কথায় এই নাটকটা করছিলাম, তোমাদের সংসারে শান্তি ফিরে আনার জন্য। তাই আমি বউ সাজছিলাম। বৌমা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি। আসলে সব কিছু করেছি তোমার বাবার কথা মতোই। উনি আমাকে বলেছিলেন, হ্যাঁ শোন, এখানে তো টাকা আছে, আজকে এখানে যা কিছু হয়েছে সবকিছু বলে যাবি। যদি এই জায়গার কথা কাউকে কিছু বলিস না, তখন তোকে আমি একদম মেরে ফেলব। না, আমি এই সমাজে কেমনে মুখ দেখাবো? আমি আর বাইসা থাকতে পারবো না। মামি, আমি বাড়ির সব কাম শেষ করে লাইছি। তোর সব কাজ শেষ হয়ে গেছে, তা আমি কি করবো? সব কাজ ঠিকঠাক করছস তো? জি মামি, আমি সব কাজ ঠিকঠাক মতো করছি। যদি আমি যাই দেখি কোনো কাজে ভুল আছে, তাহলে তোরে কি শাস্তি দিন কত? ছোট মেয়ে মানুষ, যেমন পারে তেমন কাজ করছে, ওর উপর রাগ করো কেন? এই, তুমি একদম চুপ থাকো। আমার মুখের পে কথা বলবা না কিন্তু, কই দিলাম। মামি, আমারে কয়টা ভাত খাইতে দিবেন? আমার কলেজের সময় হয়ে গেছে। হ, ভাত তো খাইতে দিমই,
তোমার বাপ মা মরার আগে আমার কাছে না টাকা রেখে গেছে। আরে এত খাই খাই খরচ কিলিগা, না খাই করা যেতে পারছ না? মামি কলেজ তো অনেক দূরের পথ, হাইটা যাওন লাগে, আর না খায়া গেলে শরীরে শক্তি পাই না। তোর কলেজে পড়তে কে কইছে? আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ। তুই আজ থেকে বাইক থাকবি, আর বাইক থেকে বাড়ির সব কাম করবি। মামি আমি আপনার হাতে পড়ি, আপনার পায়ে পড়ি, আপনার থেকে আমি আর খাইতে যাবো না। আপনি তাও আমার পড়ালেখাটা বন্ধ করেন না। এই তুই মেয়ে মানুষ, এত পড়ালেখা কি করবি? আর বয়স তো আর কম হয় নাই। তোর বাপ মা বেঁচে থাকলে এতদিন তো বিয়া শাদী হয়ে যেত। আমরা অবশ্য বিয়া শাদী দিয়ে দিতে পারতাম। তা তোর পিছনে আমরা টাকা খরচ করে আমগুলো আপরা কি? তোমার বাড়িতে একটা কাজের মায়া থাকলো তুই এরকম ব্যবহার করতে না। এই মেয়েটা কি এমন করছে? কি তোমার ক্ষতিটা করছে? কি ক্ষতি করছে মানে? আরে ছোটবেলা থেকে তো আমাদের ঘরের উপর বসে বসে খাইতেছে। এই আপদটা যে কবে বিদায় হইব আমার ঘরের দিকে তুমি জানি না। মেয়েটা আজকে সারাদিন কিছুই খাইতে পারবো না। এত দূরে কলেজে যাইবো, ভাত না খেলে শরীরে শক্তি আসবে কি কইরা? আমি বরং ভাত গুলি না খায়া রেখা দিই, পরে খায় নিতে পারবো মেয়েটা। তাহলে তো দফ, তোমার আবার কি হইলো? আমার পেট বইরা গেছে। কালকে থেকে ভাত আরো কম নিবা। এত ভাত যখন খাইতে পারো এত ভাত নাও কি লিগা? এই কপালপুরি, এনি খারাপ কি লিগা? যা থাল বাড়ি দে। আর খবরদার এই খাবার কিন্তু হাত দিবি না। না না, তোরে আমার বিশ্বাস নেই, তুই লুকায়া খায়ও নিতে পারিস। তাই খাবার গেলি আমি নিয়ে যাই। হে আল্লাহ, আমারে তো এত কষ্ট কেন দিতেছ? ছোটবেলায় যখন আমার বাপ মা মারা গেছে কলেরাতে, তখন তুমি আমারে কেন নিয়ে যাও নাই? আমি আর এসব খাওয়ানোর কষ্ট সহ্য করতে পারি না। মারে, তুই আমার ক্ষমা করে দে। তোর এই অপদার্থ মামা তোর জন্য কিছুই করতে পারলো না। তোকে চোখের সামনে খিদায় ছটফট করতে দেখাও তোর মুখে খাবার তুলে দিতে পারি না। এমনি করে আর কত খিদা সহ্য করবো? আমারই এখন কিছু একটা করুন লাগবো। আজকে দেখি কলেজ থেকে আসার সময় একটা টিউশনি জোগাড় করতে পারি কিনা। তাহলে তো হাতে কয়টা টাকা হইব, তখন আর আমার খাওয়ানোর কোনো সমস্যা হইব না। জি, আপনি কাকে চাচ্ছেন? ম্যাডাম, আমি আসলে টিউশনি করাই। আপনাদের বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে তাহলে আমাকে দিতে পারেন, আমি বাসায় এসে টিউশনি করিয়ে যাব। আরে আমি তো আমার মেয়ের জন্য একটা ম্যাডাম খুঁজছিলাম। ভালোই হলো আপনি ঠিক সময় এসেছেন। মিতু, এই মিতু, দেখ মা কে এসেছে। এই তো মা, এই দেখো উনি হচ্ছে তোমার নতুন ম্যাম। ম্যামকে হাই দাও। হাই ম্যাম। হাই মিতু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আমি আজকে থেকেই মিতুকে পড়াবো। আচ্ছা, তাহলে আপনি আজ থেকে ওকে পড়াতে থাকেন। আর আপনি মনে হয় কলেজ থেকে এসেছেন, কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি কি কিছু খাবার দেবো? না না, আমাকে কিছু দিতে হবে না, আমাকে শুধু আপনার মেয়েকে পড়াইতে দিলেই হবে। ঠিক আছে, আপনি পড়ান। এই যাবো, এটা খেয়ে নেই। যাক, ভালোই হয়েছে। এই কেকটা খাইলে রাতের বেলা মামি খাবার না দিলেও না খাইয়া থাকতে পারবো। কি ব্যাপার, এই সুন্দরী মেয়েটাকে তাও আবার আমার বাড়িতে? মেয়েটা কিন্তু দেখতে অনেক হট। এই লোকটা কে? আমার দিকে এইভাবে তাকায় আছে কেন? বাবা, এই দেখো উনি হচ্ছে আমার নতুন টিচার, এখন থেকে বাড়িতে এসে আমাকে পড়াবে। ও তাই, তাহলে তো ভালোই হলো, আমার মামুনি সুন্দরী একটা ম্যাডাম পেল। তো ম্যাডাম, আপনার বাসা কোথায়? এই তো স্যার, সামনের বস্তিতেই। ও তাহলে তো ভালোই। শুনুন, আমার মেয়েকে কিন্তু একটু ভালো করে পড়াবেন, একটু মনোযোগ সহকারে পড়াবেন, আর বেতনের বিষয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি আমার মেয়েকে ভালো করে পড়াতে পারেন তাহলে ও আপনার কাছে কন্টিনিউ করবে। কি বলো? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি মিতুকে ভালো করেই পড়াবো। ঠিক আছে, তাহলে আপনি পড়ান, আমরা যাই। চল।
আল্লাহ, আজকে তো দেরি হয়ে গেল, মামি না জানে আমার কি কইব। এই দাঁড়া, আগে কইছিলি তখন? মামি আমি তো কলেজে গেছিলাম। তুই কলেজে গেছিলি না অন্য জায়গায় গেছিলি? বাসায় থাকলে তোমার ফষ্টি নষ্টি করতে পারো না, হেললে কি কলেজে বাহানা দিয়া নাগর পানিতে যাও না? মামি আপনি এসব উল্টাপাল্টা কি কইতাছেন? কি আমি উল্টো পাল্টা কথা কইতেছি? নাগর পানি দিয়ে তো যাও কলেজে, কলেজে বাহানা দিয়া। মাইয়ার আরে এইভাবে মারতেছো কেন? মারতাছি কি লিগা? তোমার ভাগ্নি নিয়ে জিগাও কি লিগা মারতাছি? কলেজের নাম করে দেয়া নাগর পাঠায়, আর এলাকা বইরা ওর কারণে মানুষ ঠেকি করে। কিরে মা, এত বেলা হয়েছে, কই আসলি? মামা আমি তো কলেজ থেকে অনেক সময় একটা টিউশনে খুঁজা একটা মেয়েরে পড়াইছি, এ লেগে আমার দেরি হয়ে গেছে গা। দেখলা মায়ের হুদাই মারলা, আর এতগুলো কথা বানাইলা। তা আগে কবি না? তা মাসে কত করে দিব শুনি? মামি এটা নতুন টিউশনে তো আজকে প্রথমবারই গেছি, এ লেগে টাকার কথা এখনো কয় নাই। শোন, কালকে পরে আসার সময় টাকার কথাটা পাইঙ্গাবি, আর মাস শেষে যেই টাকাটা দিব পুরো টাকাই আমার হাতে দিবি। কি কথা মন থাকবো তো? আর বসায় বসে তেমনি খাওয়াতে পারবো না। যাক, এতদিন পরে একটা কামের কাম করছিস। মামা আমার কপালে কি সবসময় দুঃখই থাকবো? আমি কি সুখের দেখা কোনোদিনও পাবো না? মারে ধৈর্য ধর, সব ঠিক হয়ে নিব। আমার আর এসব অবহেলার শিকার হইতে ভাল লাগে না মামা। ম্যাডাম মাস তো শেষ হয়ে গেছে, আপনি যদি আমার মাসের বেতনটা দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। আজকালকের ভিতরে মানে তোমাকে তো বলেছি ম্যাডামের টাকাটা অনেক আগেই দিয়ে দিতে। তুমি টাকা কেন দেওনি? হ্যাঁ দেবো তো। শোনো, তুমি তো বলেছিলে তুমি একটু শপিং এ যাবে। শোনো, এখানে কিছু টাকা আছে, টাকাগুলো নিয়ে তুমি তোমার মন মতো শপিং করে আসো। তুমি আমাকে শপিং করার জন্য এতগুলো টাকা দিলে? আচ্ছা আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। আচ্ছা মা, তুমি তাহলে পড়ো, আমি আসার সময় তোমার জন্য নিয়ে আসবো। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। যাক, এতদিন শেষে আমার কাছে কিছু টাকা হবে। মামনি, তোমার পাশাপাশি বান্ধবী আছে না তিথি, ও তোমাকে একটু ডাকছে, যাও তো শুনে আসো কিছুর জন্য ডাকছে। ম্যাডাম যাবো? আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি 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 স্যার, জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনি কি বিবাহিত? না। আপনি মনে হয় অনেক কষ্টে আছেন তাই না? দেখুন, এটা কিন্তু আপনাকে দেখেই মনে হয়। আমি শুনেছি ছোটবেলায় নাকি আপনার মা বাবা মারা গেছেন, এই পৃথিবীতে আপনার কেউই নেই। শুনুন, আপনি চাইলে কিন্তু আপন ভাবতে পারেন। আপনি এখানে কি করতেছেন স্যার? আপনি আমার হাত ছাড়েন। মেতো, হ্যাঁ মেতো। হ্যাঁ চুপ, একদম চুপ। এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। তোমার চিৎকার শুনে কেউ আসবে না, বাড়িতে একদম ফাঁকা, তো তুমি আর আমি। দেখো, এত জোরাজোরি না করে আমি যেটা বলছি সেটা করো, তা না হলে কিন্তু। আপনি ছাড়েন স্যার। বাবা তুমি আমাকে মিথ্যে। বাবা তুমি আমার নতুন টিচারকে মারতেছো? এই শোন, এখানে তো টাকা আছে, আজকে এখানে যা কিছু হয়েছে সবকিছু বলে যাবি। যদি এই জায়গার কথা কাউকে কিছু বলিস না, তখন তোকে আমি একদম মেরে ফেলব। না, আমি আমি এই সমাজে কেমনে মুখ দেখাবো? আমি আর বাইচা থাকতে পারবো না। আমার সাথে এমন কেন হলো আল্লাহ? আমার বাবা একটা খারাপ, আমার বাবা একটা পশু, আমি সবার কাছে বলে দিব। কি ব্যাপার মামনি, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? হ্যাঁ আমার বাবা না আমার ম্যাডামকে অনেক মারছে। আমি তো দেখছি আমার বাবা ম্যাডামকে কেমন দিছে। হায় আল্লাহ, এই মেয়ে সব কি বলছে? ওর বাবা তো রীতিমতো ওর ম্যাডামকে ধর্ষণ করেছে। একজন বাবা এতটা খারাপ হয় কি করে? পুলিশ আঙ্কেল আপনি চুপ করে আছেন কেন? আমার বাবা নাকি শাস্তি দিতে যাবেন না? আমার ম্যাডামকে বাঁচাবেন না? আমার ম্যাডাম অনেক কষ্টে আছে। হ্যাঁ মা, তোমার বাবা অবশ্যই শাস্তি পাবে। তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, চলো। আচ্ছা কি ব্যাপার, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেছে? তুমি তো বাসায় ছিলে, তুমি দেখতে পেলে না? আমি তো সে কখন থেকে ওকে দেখছি না বাসায়, আসলে কোথায় যে গেছে ও। মা তুই কোথায় গিয়েছে? আর বাসায় পুলিশ কেন? সেটাই তো, বাসায় পুলিশ? আমাদের বাসায় পুলিশ কি করছে?
এই বর্ষায় পরিষ্কার বুঝতে পারছিস না? এই তুই মিতুল ম্যাডামের সাথে কি করছিস? মানে কি বলছেন? আমি তো কিছুই করিনি। এই কিছু করিসনি মানে? সত্যিটা বল বলছি। হ্যাঁ আপনি এসব কি বলছেন? আমার স্বামী আমার ম্যাডামের সাথে কি করবে? মা, তুমি যখন বাড়িতে ছিলে না তখন বাবা আমাকে মিথ্যে কথা বলে বাইরে পাঠিয়েছে। তখন আমার নূপুর ম্যাডামকে বাবা অনেক মেরেছে, অনেক জায়গা থেকে কামড় দিয়েছে। আবার ম্যাডামকে বলেছে ম্যাডাম যদি কারোর কাছে এসব বলে তাহলে নাকি ম্যাডামকে মেরে ফেলবে। দেখো সব মিথ্যা কথা, তোমার মেয়ে সব মিথ্যা কথা বলছে। এই তুই কেন মিথ্যা কথা বলছিস? চুপ কর মিথ্যাবাদী। এর জন্যই তুই আমাকে বাইরে পাঠিয়েছিস তাই না? তাই তো বলি, তোর মধ্যে এত পরিবর্তন কেন? তোর একটু লজ্জা করলো না এই গরিব অসহায় মেয়েটার সাথে এরকম নোংরামে একটা কাজ করার জন্য? মেয়েটা জন্ম থেকেই এতিম, মেয়েটা কত কষ্ট করে বড় হয়েছে। মেয়েটা এখন কি করবে, কোথায় যাবে? তুই এই জঘন্য কাজটা কিভাবে করলি? অফিসার, এই বদমাশটাকে এক্ষুনি নিয়ে যান। এই থানায় চল, থানায় গেলে সব তথ্য বেরিয়ে আসবে। আর আপনাদের বলছি, নূপুর ম্যাডামের যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনি আপনার মেয়ে একটু থানায় আসেন। আয় এদিকে। মা, আমার বাবা নেই, আজকে থেকে মনে করবা যে